করে। এখন টাস্ক অ্যাচিভমেন্টটা কি? টাস্ক অ্যাচিভমেন্টটা হচ্ছে ওরা আমাদেরকে কোনো বার গ্রাফ, কোনো পাই চার্ট, কোনো লাইন চার্ট, কোনো ডায়াগ্রাম, কোনো ইট ক্যান বি এনি স্ট্যাটিস্টিক্যাল শেপ, ফিগার, যেটা ওরা আমাদেরকে এক্সপ্লেইন করতে দেয়, অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট মোর দ্যান 150 ওয়ার্ডস, রাইট? সো সেফেস্ট সাইজ হচ্ছে 150 থেকে 200, রাইট? 200 ক্রস যারা করে দে আর ওয়েস্টিং টাইম, অ্যান্ড এটা কোনো মানে অপ্রয়োজনীয়, ইররেলেভেন্ট, মানে ইউ ডোন্ট নিড টু রাইট মোর দ্যান 180 ওয়ার্ডস অ্যাকচুয়ালি। সো টাস্ক ওয়ানের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অনেক মানুষ এইরকম একটা কোয়েশ্চেন দেখে ভয় পেয়ে যায়, এরকম একটা শেপ দেখে ভয় পেয়ে যায়, এবং তাদের ভয় পাওয়ার বিগেস্ট রিজনটা হচ্ছে দে ফিল ইট হ্যাজ সামথিং টু ডু উইথ ম্যাথমেটিক্স, রাইট? এই মনে করে যে কোনো ম্যাথের কোনো ব্যাপার আছে মনে হয় এখানে, তাই হয়তো আর কি প্রবলেম হবে। বাট অ্যাকচুয়ালি এরকম কিছুই না। ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড এনি মানে এনিথিং রিলেটেড টু ম্যাথ, জাস্ট ট্রেন্ডস গুলা বুঝতে হবে। কেন? কারণ ইট ইজ এক্সপেক্টেড যে প্রত্যেকটা পার্সন যে আইএলটিএস এক্সাম অ্যাটেম্প্ট করবে সে হচ্ছে অ্যাটলিস্ট এ লেভেলস পাস করছে, অর হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট গ্রাজুয়েট একটা ছেলে অথবা মেয়ে, এটা এক্সপেক্ট করা হয়। সো আমাদের স্কুল লাইফ, কলেজ লাইফে আমরা যে ব্যাকগ্রাউন্ডে থাকি না কেন, অ্যাটলিস্ট মিনিমাম লাইন গ্রাফ, পাই মানে পাই চার্ট, বার চার্ট, এগুলো দেখেই আমরা মানে শিখে পড়েই বড় হইছি। এন্ড এখানে আসলে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস কি এটাগুলো আমরা জানি। জাস্ট খালি আইএলটিএস এক্সাম দেওয়ার সময় একটু দেখে নিতে হবে যে কোন অ্যাক্সিসে কি আছে এবং প্রত্যেকটা ফিগার কি বুঝাইতেছে। যেমন আমি যদি সিম্পলি পুট একটা নতুন স্লাইডে দেখি, এই যে দিস ইজ কল্ড আ বার চার্ট গাইস, বাই দ্য ওয়ে, রাইট? আচ্ছা, মনে হয় আকিব ভাই আসছে। সো বেসিক্যালি দিস ইজ আ বার গ্রাফ, বার চার্ট তো বলে না, দিস ইজ লাইক আ বার গ্রাফ। তো এটাকে বার গ্রাফ, বার চার্ট, হাউএভার ইউ কল ইট, ইটস অল রাইট। আমি এখানে যেটা দেখতেছি এই বার চার্টে, না আই এম কলিং দিস আ বার চার্ট, এইখানে কিছু বেসিক ইনফরমেশন সবার আগে রাইটিং টাস্ক মানে আইডেন্টিফাই করতে হয় যে এখানে মেইন বেসিক ইনফরমেশন গুলা কি। আমরা এখানে দেখতে পারতেছি মেল, ফিমেল, রাইট? সো মেল এবং ফিমেল বলতে আসলে কি বুঝাচ্ছে? বুঝাচ্ছে এই লাইনটা দিয়ে যে গ্রাফের এই পার্টসটা, এই পাশে যা দেখতেছি আমরা এটা হচ্ছে মেল, আর এই পাশটা হচ্ছে ফিমেল। খুবই মানে দিস ইজ ভেরি অ্যাপারেন্ট, রাইট? এই জিনিসটা বুঝতে হবে যে যে লেখাটা দিছে, লাইনটা দিছে, দিস হাফ ইজ ফর মেল, দিস হাফ ইজ ফর ফিমেল। আর কি কি আমাদের কিজ আছে, এগুলোকে কিজ বলে, ঠিক আছে? কিজ লিখতে হবে না অ্যান্সার শিটে, বাট জেনে রাখা ভালো। সো আর কি কি কিজ আছে? ফুল টাইম এডুকেশন, পার্ট টাইম এডুকেশন। ফুল টাইম এডুকেশন কি? এই যে ডার্ক চিহ্ন যদি মানে যে ডার্ক যে পার্টস গুলো, এগুলো ফুল টাইম এডুকেশন ডিনোট করে। আর এই যে গ্রে টাইপের যে পার্ট গুলো, অ্যাশ বা গ্রে, কোন শেড কে কি বলে আমি অ্যাকচুয়ালি নট গ্রেট উইথ শেডস, রাইট? বাট দিস গ্রে পার্ট ইজ পার্ট টাইম এডুকেশন। সো এই যে আমাদের এখানে মেইন দুইটা কি হচ্ছে, এই হাফটা হচ্ছে মেল, এই হাফটা ফিমেল। এই গ্রে গুলা হচ্ছে পার্ট টাইম এডুকেশন, আর এই ডার্ক গুলা হচ্ছে ফুল টাইম এডুকেশন। দিজ আর দ্য কিজ, রাইট? আর আছে অ্যাক্সিস গুলা কি? এখানে ইয়ার দেখাচ্ছে 1970, 71, মানে তিনটা ফেজ আছে, মানে দুই পার্শ্বেই, কিন্তু মেইলের জন্য 1970, 71, 1980, 81, 1991, ফিমেলের জন্য 70, 71, 80, 81, 1981, এগুলোকে পিরিয়ড বলে। সো তিনটা পিরিয়ড দেওয়া আছে এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিসে দেওয়া কতগুলা মেন অ্যান্ড উমেন ফার্দার এডুকেশন করছে ইন থাউজেন্ডস, মানে 200,000, 400,000, 600,000। ওয়াই অ্যাক্সিসে কোয়ান্টিটি দেখাচ্ছে যে মেন অ্যান্ড উমেন কতজন এডুকেশনে ই করছে, হাউ মেনি পিপল, নাম্বার। আর এখানে পিরিয়ডটা, টাইমটা দিছে, সিম্পল। সো এইটা একদম বেসিক কিছু ইনফরমেশন, যেটা সবার আগে একটা গ্রাফ, একটা চার্ট যাই পাই না কেন আমাদের কিজ গুলা বের করে ফেলতে হবে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস কে এইটা বুঝে ফেলতে হবে দেখেই। দিস ইজ ভেরি বেসিক স্টাফ। এখন হয়তো দেখে মনে হতেছে যে দিস মাইট কনজিউম টাইম, বাট ওয়েন ইউ সলভ 1, 2, 3, যখন তিনটার মতো রাইটিং টাস্ক ওয়ান প্র্যাকটিস হয়ে যাবে, দিস পার্ট উইল সিম দ্য মোস্ট সিম্পল ওয়ান। আচ্ছা, যেগুলো জিনিস বলতেছিলাম এগুলাই কিন্তু এখানে এক্সপ্লেইন করা ফর ইউ ইন দ্য স্লাইড। দ্য ফার্স্ট থিং ইউ নিড টু আইডেন্টিফাই ইজ দিস লাইন সেপারেটস মেল and female.
দুইটা পোর্শন, বামে মেল, এই লাইনের ডানে হচ্ছে ফিমেল। আরো কিছু মডিফায়ার কি, ফুল টাইম এডুকেশন হচ্ছে ডার্কটা, পার্ট টাইম এডুকেশন হচ্ছে গ্রে পার্ট গুলা, রাইট? সো এখানে বেসিক্যালি এই বার চার্টটাতে, এই বার গ্রাফটাতে বুঝাচ্ছে যে মেল পার্ট টাইম এডুকেশন 1970-71 কতজন করছে, এবং 80-81-তে কতজন করছে, 90-91-তে কতজন করছে। ফিমেলও সেম, পার্ট টাইম এডুকেশন 70-81-তে কত, 70-71-এ কত করছে, 80-81-এ কত করছে, 90-91-এ কি করছে। আবার সিমিলারলি মেল পার্ট টাইম এডুকেশন 70-71 পিরিয়ডে কতজন করছে, 80-81 পিরিয়ডে কতজন করছে, 99 পিরিয়ডে কতজন করছে। ফিমেলও পার্ট টাইম এডুকেশন 70-71 পিরিয়ডে কত করছে, 80-81 পিরিয়ডে কত করছে, 90-91 পিরিয়ডে কতজন করছে। সি, মানে দিস ইজ so simple to understand the bar chart অথবা যে কোনো গ্রাফ। the first thing that you need to do is, এই যে আমি বুঝে গেছি কি কি কিজ আছে, কি কি ইনফরমেশন ডিনোট করতেছে, নাও এখন আমাকে জাস্ট একটা স্ট্রাকচার এবং ফ্লো, এই দুটো জিনিস মেনটেন করে এক্সপ্লেন করে লিখে ফেলতে হবে উইদিন 20 minutes. It's very easy. In fact, you can waste around 5 minutes to understand the whole thing and write a plan, যে 4টা প্যারায় কোনটায় কি কি যাবে। এটা আমি দেখাচ্ছি কিভাবে করে, বিকজ আমার মনে হয় রাইটিং এর 2টা টাস্ক এবং স্পিকিং এর 3টা টাস্ক সবার আগে বুঝে ফেলাটা সব থেকে ইম্পর্টেন্ট, রাইট? তো রাইটিং এর 2টা টাস্ক এবং স্পিকিং এর 3টা টাস্ক যখন সবার আগে বুঝে ফেলবো হাউ টু ডু ইট, তখন নেক্সট ক্লাসে যখন প্র্যাকটিসটা করব আমরা, উইচ ইজ জাস্ট 1 day away, ঠিক আছে, সেখানে হচ্ছে আমরা সবাই প্র্যাকটিসের সময় নোয়িং দ্য রুলস আমরা প্র্যাকটিস করতে পারতেছি। সো ইটস আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখি এখানে কিছু ট্রেন্ড, কিছু কমন ট্রেন্ড কি কি আছে এখানে, মানে কমন বলতে কিছু চেঞ্জেস কি কি। আমাদেরকে একটা বেস লাইন ধরতে হবে। সাপোজ আমি ফুল টাইম এডুকেশনটা ধরলাম, আমি দেখতেছি বাম সাইডটা মেল, তো আমি যে কাজটা করব, আমি দেখতেছি কি ফুল টাইম এডুকেশনটা এরকম স্টেডি ওয়েতে বাড়ছে, ঠিক আছে, খুব ফাস্ট বাড়ে নাই, স্টেডি ওয়েতে বাড়ছে ফুল টাইম এডুকেশনটা মেলদের জন্য। ফিমেলদের ক্ষেত্রে যেটা হয়েছে, মেলদের কিন্তু 1970 থেকে 1991 বেশ অলমোস্ট সেম একটা রেটেই কিন্তু বাড়ছে, স্টেডি একটা ইনক্রিজ। বাট ফিমেলদের ক্ষেত্রে যে ব্যাপারটা দেখতেছি, 1970-71 থেকে 80-81 বেশ ড্রাস্টিক একটা ইনক্রিজ, আর 80 থেকে 90 খুব স্লাইট একটা ইনক্রিজ। এই যে এই জিনিসগুলো কিন্তু গাইজ বুঝতে হবে, যে ফুল টাইম এডুকেশনে ফিমেলরা 1970-71 টাইমে যা ছিল, 80-81-তে বেশ বড় একটা জাম্প দিছে। বাট 80-81 থেকে 90-91 যে ইনক্রিজটা, ওটা খুবই স্লাইট। বাট মেলদের ক্ষেত্রে 1970 থেকে 80-র যে ইনক্রিজটা, ওইটাও যেরকম একটা স্টেডি স্লাইটই বলা যায়, 80 থেকে 90 অলমোস্ট সেম রেটই, কিন্তু সেম রেটেই কিন্তু বাড়তেছে, রাইট? সো বাট ফিমেলদের ক্ষেত্রে 70 থেকে 80 এই পিরিয়ডটাই ড্রাস্টিক্যালি বা সুইফট বা ফাস্ট বা একটা র্যাপিড ইনক্রিজ আছে, আর এখানে একটা স্টেডি, একটা কনস্ট্যান্ট একটা ইনক্রিজ বা স্টেডি একটা ইনক্রিজ। সি, সো এরকম একটা জিনিস তুমি আইডেন্টিফাই করলা। সিমিলারলি তুমি যদি পার্ট টাইম এডুকেশন এবার ধরো, গ্রে যেগুলা 1970-71 মেলরা যা করছে, তার থেকে 80-81 কিন্তু বেশ র্যাপিড বা ড্রাস্টিক একটা ডিক্রিজ হয়েছে। আমি ওয়ার্ড গুলো একটু পরে দেখাচ্ছি, কি ওয়ার্ডস গুলো, কি কি টাইপের ওয়ার্ড ইউজ হয়, আমি বুঝাচ্ছি দেখানোর জন্য যে কি কি টাইপের চেঞ্জেস নোটিস করতে হয়। 70 থেকে 80 কিন্তু বেশ র্যাপিড একটা ডিক্রিজ, বাট 80 থেকে 90 মেলদের যে পার্ট টাইম এডুকেশন, সেখানে কিন্তু আবার বেশ ড্রাস্টিক একটা ইনক্রিজ, রাইট? একটা ইনক্রিজ আছে। ফিমেলের ক্ষেত্রে পার্ট টাইম যদি দেখি, 70 থেকে 80 বেশ স্টেডি একটা ইনক্রিজ, বাট 80 থেকে 90 র্যাপিড একটা ইনক্রিজ। দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে দিস ইজ স্লাইট একটা কার্ভ, বাট এটা হচ্ছে হাই। এই ব্যাপারটাকে আমি ছোটবেলা যখন বুঝতাম না, আমাকে কিভাবে বোঝানো হইতো, যে লেটস সে ইউ আর ক্লাইম্বিং আ মাউন্টেন, সো ইফ ইউ আর ট্রেকিং আ মাউন্টেন, এইরকম মানে সেখানে একটা রাস্তা আছে, সো এইটা ট্র্যাক করা কম্পারেটিভলি ইজি হবে, বাট এইটা ট্র্যাক করা অনেক টাফ হবে। কেন? কারণ স্লোপটা অনেক হাই, দ্য স্লোপ ইজ ভেরি স্টিফ। এটাকে এসটি ডাবল ইপি বলে, স্টিপ। স্টিপ মানে হচ্ছে ইটস দ্য গ্রেডিয়েন্ট ইজ ভেরি হাই। যারা যারা সায়েন্সের স্টুডেন্ট, তাদের জন্য ব্যাপারটা গ্রাস্প করা একদম অটোমেটিক, চোখে দেখে বোঝা যায়। বাট ইফ ইউ আর নট ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, you just have to see it from a mountaineer point of view. If you're tracking, this is easier because slope টা slight, but এখানে slope টা অনেক, মানে this is very ঢালু, মানে এটা অনেক steep, it's very hard.
রাইট? ইটস ভেরি হার্ড। ইট মিনস এখানে ইনক্রিজটা র্যাপিড, কম টাইমে অনেক বেড়ে গেছে, আর এখানে কম যেহেতু মানে এই টাইমে একটা স্টেডি হারেই বাড়ছে। সিমিলারলি এখান থেকে এখানে কিন্তু দেখে একটা টাক একদম একটা কোন আছে একটা লাইন মানে টাস করে নামছে, বাট এখানে যে টাস করে আবার বাড়ছে, একটা স্লোপ দেখেই কিন্তু একটা মেজারমেন্ট করা যায়। আবার এইখানে প্রিটি কনস্ট্যান্ট একটা স্লোপ, টাস করে বাড়ছে, প্রিটি কনস্ট্যান্ট একটা গ্র্যাজুয়াল ইনক্রিজ একটা স্লোপ, রাইট?